মাধ্যমে আমরা প্রভুর সান্নিধ্য লাভ করতে পারছি, এজন্য ধন্যবাদ দিই যে প্রভু সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের যে প্রকৃত যে আশীর্বাদ সেটি আমরা পাচ্ছি, কারণ সেটি যদি না হতো তাহলে আজকে আমরা এই প্রযুক্তি লাভ করতে পারতাম না, এবং এই সময় আমরা বিভিন্ন স্থান থেকে আমরা প্রভুর সান্নিধ্যে আসতে পারতাম। প্রভু সেই আশীর্বাদ আমাদের প্রত্যেকের জীবনে দিয়েছেন। আসলে আমরা এই সময় আমাদের আজকের এই বাইবেল স্টাডি সবাকে আমরা প্রভুর চরণে রাখি। জীবন্ত বাহিনীগণের সদা প্রভু তোমার ধন্যবাদ, তোমার গৌরব মহিমা প্রশংসা করি। প্রভু ধন্যবাদ দিই প্রভু যে তুমি আমাদেরকে আরেকটি বার সুযোগ করে দিয়েছো যেন আমরা তোমার সান্নিধ্যে আসি, তোমার সঙ্গে আমরা যেন গমনাগমন করতে পারি। জগতের বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ি যে তোমাকে আমরা সময় দিতে ভুলে যাই। তোমার জন্য যে আমাদের সময়ের দশমাংশ দিতে হবে সেটি আমরা ভুলে যাই। প্রভু তুমি আমাদেরকে ক্ষমা করো, আশীর্বাদ দান করো প্রভু, যেন আমরা প্রতিনিয়ত যেন তোমাকে সময় দিতে পারি এবং তোমার সাথে যেন আমরা গমনাগমন করতে পারি। প্রভু সেটির একমাত্র বাহন এই প্রার্থনা, যার মাধ্যমে আমরা তোমার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারি। প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ দান করো, আমাদের হৃদয় অন্তরকে তুমি পরিষ্কৃত করো। শয়তান দিয়াবল প্রতিনিয়ত আমাদেরকে তোমার কাছ থেকে দূরে সরে রাখতে চাই। প্রতিনিয়ত যেন আমরা শয়তান দিয়াবলকে যিশু নামে যেন আমরা পরাজিত করতে পারি। প্রভু ধন্যবাদ দিই আমরা যারা যুক্ত হয়েছি এবং যারা হব প্রত্যেককে যেন যতক্ষণ আমরা তোমার সান্নিধ্যে থাকবো যেন তোমার আশীর্বাদ, তোমার দয়া এবং তোমার সেই করুণার হস্তের নিচে থেকে যেন আমরা পরিচালিত হতে পারি। আমাদের সবার শেষ পর্যন্ত তুমি স্বয়ং নিজে থেকে পরিচালনা দান করো। প্রার্থনার ভুল যদি অযোগ্যতা ক্ষমা করো। তো যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা প্রশংসা তোমার। আমেন। প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু প্রণমি তোমায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি প্রভু যিশু বড় দয়াময়, তোমার বিনা নাই মোর কোনো যে উপায়। তুমি তোমায় প্রভু, তুমি তোমায়, তুমি তোমায় প্রভু, তুমি তোমায়, অবনত হয়ে প্রভু তুমি তোমায়, অবনত হয়ে প্রভু তুমি তোমায়। ওরে দয়া করো আজি সময়, ও জীবন ধন্য তোমার ছোঁয়ায়। ওরে দয়া করো আজি সময়, ও জীবন ধন্য তোমার ছোঁয়ায়। হৃদয় বিনতারে আজুর সদায়, জয় যিশু জয় যিশু জয় যিশু জয়। আমার হৃদয় বিনতারে আজুর সদায়, জয় যিশু জয় যিশু জয় যিশু জয়। প্রণমি তোমায় প্রভু, প্রণমি
তোমায়, প্রণমি তোমায় প্রভু, প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু, প্রণমি তোমায়, অবনত হয়ে প্রভু, প্রণমি তোমায়। যিশুর নামেতে, যিশুর নামেতে মোরা বিজয়ী হই, হালেলুয়া। যিশুর নামেতে, যিশুর নামেতে শয়তান দূরে পলায়, প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশু বিজয়ী নামে মোরা বিজয়ী হই। যিশু নামেতে, যিশু নামেতে মোরা বিজয়ী হই, হালেলুয়া। যিশু নামেতে, যিশু নামেতে শয়তান দূরে পলায়, প্রভু যিশুর বিজয়ী নামে প্রতিরোধ করতে পারে কে? প্রভু যিশু বিজয়ী নামে মোরা বিজয়ী হই। পাতাল দুর্গ ভেঙে করুণাস করুণা, পাতাল দুর্গ ভেঙে করুণাস করুণা, পাতাল দুর্গ ভেঙে করুণাস করুণা, পাতাল দুর্গ ভেঙে করুণাস করুণা। শক্তি ওরা চোর তার করণে চুরমার, পাতাল দুর্গ ভেঙে করুণা। স্তুতি প্রভু যিশু, সম্মান স্তুতি প্রভু যিশু, গৌরব স্তুতি সম্মান স্তুতি চিরতরে প্রভু যিশু। পাতাল ভেঙে করুণাস করুণা, পাতাল ভেঙে করুণাস করুণা, পাতাল ভেঙে করুণাস করুণা, পাতাল ভেঙে করুণাস করুণা। আকাশে চন্দ্র তারা, মরুগিরি নদী ধারা, তোমার মহিমা গাই প্রভু, তোমার মহিমা গাই। আকাশে চন্দ্র তারা, মরুগিরি নদী ধারা, তোমার মহিমা গাই প্রভু, তোমার মহিমা গাই। তুমি যে বিশ্ব জুড়ে রয়েছ সবার সুরে, তুমি যে বিশ্ব জুড়ে রয়েছ সবার সুরে, নিখিল মানব সবে তোমার শরণ লয়। তোমার মহিমা গায় প্রভু, তোমার মহিমা গায়। আকাশে চন্দ্র তারা, মরুগিরি নদী ধারা, তোমার মহিমা গায় প্রভু, তোমার মহিমা গায়। তুমি অনন্ত তবু তুমি প্রেমের আসনে করুণ ফেলিয়া যা, তোমার করুণা
বাদে সবই অলোক হতে গো তুমি জীবন ভরসনায় তোমার মহিমা গায় প্রভু তোমার মহিমা গায় আকাশে চন্দ্রতারা বনগিরি নদী ধারা তোমার মহিমা গায় প্রভু তোমার মহিমা গায়। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। ধন্যবাদ দিই যারা বিভিন্ন স্থান থেকে আমাদের এই অনলাইন মণ্ডলী সবাই আপনারা যুক্ত হয়েছে, সকলকে আমাদের এই অনলাইন মণ্ডলীর পক্ষ থেকে খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এই সময় আমি সুযোগ দিতে চাই আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় যদি থাকে আমরা সেগুলি উল্লেখ করবো, এবং পরবর্তীতে আমি অনুরোধ করি আমাদের এই সমস্ত প্রার্থনা এবং এই ধন্যবাদের বিষয় নিয়ে আমাদের সন্তান প্রভা আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে সমস্ত প্রার্থনার বিষয় নিয়ে আজকে প্রার্থনা করবে। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে আরেকটি দিন প্রভু আমাকে দেখার সুযোগ করে দিয়েছে, কারণ অনেকেই এই দিন দেখার সুযোগ পায় না। আজকে আমাদের হাসপাতালে একজন মানে আমাদের বিশ্বাসী একজন মা মারা গেছেন, বরিশালে বাড়ি। উনি মিলিতা দাসের চার্চের সাথে ওনাদের সম্পর্ক, এবং আমাদের হাসপাতালে ছিল, ভর্তি ছিল। সেই সকালবেলা আমি জানতে পারলাম যে প্রভুতে নিবৃত হয়েছে, এবং আজকে তারা সেই বরিশালে তাকে কবরস্থ করতে নিয়ে গেছে। সেই পরিবারে তাদের ভাই নাই, তারা বোন, এবং কান্না করছিল। আমি তাদের জন্য আপনারা বিশেষ প্রার্থনা করবেন যেন প্রভু তাদেরকে সান্ত্বনা দেন। আরো প্রার্থনার বিষয় আছে আমার কাকার জন্য। কাকা করোনায় সেই কুর্মিতলাতে আছে, সেখানে সে অসহায় একা ক্যাবিনের মধ্যে আছে, কিন্তু চারপাশে সে সবাইকে দেখতে চায়, কিন্তু তো সেখানে কেউ যাওয়ার সুযোগ নাই, এবং সে ভীষণ একাকী ফিল করছে, কান্নাকাটি করছে। আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু তাকে সান্ত্বনা দেন। এই সময় সে যেন অনুভব করতে পারে প্রভুর দয়া, অনুগ্রহ এবং বিশ্বাস রাখে, নির্ভরতা রাখে প্রভুর উপর। তার জন্য বিশেষ প্রার্থনা করবেন। আমি, আমার সন্তান, আমরা নাতি, আমরা সকলে সুস্থ আছি, ভালো আছি, প্রভু আমাদেরকে রক্ষা করছেন। এই জন্য প্রভুকে ধন্যবাদ দিবেন। আমেন। ইম্মানুয়েল, ধন্যবাদ দিই সর্বপ্রথম পিতা ঈশ্বরকে, এবং সেই সাথে ধন্যবাদ দিই আপনারা যারা পরিচালনায় আছেন, আর্থিক গুরু বা আর্থিক পিতা ইনি আছেন বিশ্বাস, আপনাকে ধন্যবাদ জানাই যে হাজারো মহামারীর মধ্যে আমাদেরকে পরিচালনা করে যাচ্ছেন প্রতিনিয়তই, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনারা যারা পরিচালনায় আছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই হাজারো মহামারীর মধ্যে ওই জয়ন্তদা প্রার্থনার আহ্বান করেছেন, উনি ভালো আছেন এবং ফ্যামিলিগত সবাই ভালো আছেন। পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন যে ভালো রেখেছেন এখন পর্যন্ত হাজার মহামারীর মধ্যে। আর আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন যে আপনারা এখনো আমাদের মাঝে আছেন বা আমাদেরকে পরিচালনা করে যাচ্ছেন হাজারো মহামারীর মধ্যে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন। প্রার্থনার আহ্বান জানিয়েছেন যেন আগামী দিনগুলোতে ভালো থাকতে পারে সবাই।
ব্যক্তিগতভাবে এবং পিতা ঈশ্বরকে যেন ধন্যবাদ দিতে পারে, তার জন্য প্রার্থনার আহ্বান করছেন জয়ন্ত কৃষি। আর আমিও প্রার্থনার আহ্বান করছি আগামী দিনগুলিতে যেন আপনাদের সাথে সহযোগিতা এবং সহযোগিতায় থাকতে পারি। আপনারা আমার জন্য প্রার্থনা করবেন এবং আমার ফ্যামিলির জন্য প্রার্থনা করবেন যেন সবাই ভালো থাকি, পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিতে পারি। আমেন। আর যদি কোনো বিষয় না থাকে আমি এই সময় অনুরোধ করি যে আমাদের সন্তান প্রভা সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করব। আসুন আমরা প্রত্যেকে সমস্ত বিষয় নিয়ে প্রার্থনা করি। হে আমাদের স্বর্গের মহান পিতা, তোমাকে ধন্যবাদ দেই আরেকটি বার যে তুমি এই সুন্দর সন্ধ্যায় আমাদের প্রত্যেককে একত্রিত করেছো তোমার প্রশংসা, তোমার গৌরবের জন্য। পিতা তোমাকে ধন্যবাদ দেই প্রত্যেক দিন তুমি যেমনি ভাবে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করছো। পিতা ধন্যবাদ দেই যে আজকের দিনটাকে তুমি খুব সুন্দরভাবে পরিচালনা করেছো। পিতা সমস্ত কিছু দিক থেকে তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়েছো। পিতা ধন্যবাদ দেই যে আমাদের প্রত্যেকের পরিবারগুলোকে তুমি ভালো ও শান্তিতে রেখেছো। পিতা আরেকটি বার তোমার প্রশংসা, তোমার গৌরব দেই পিতা। পিতা তোমাকে ধন্যবাদ দেই আমাদের প্রত্যেকের পরিবারগুলোকে তুমি প্রতিনিয়ত আশীর্বাদ করছো। এই মহামারীর মধ্য দিয়ে তুমি তোমার প্রশংসা করি পিতা। আজকে আমরা যারা এখানে যতজন তোমার প্রশংসা, তোমার আরাধনা করার জন্য যুক্ত হয়েছে পিতা, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো তোমার এই প্রশংসার মধ্য দিয়ে। পিতা যারা যুক্ত হয়নি তাদেরকে তুমি যুক্ত করো। পিতা তোমাকে ধন্যবাদ দেই আমাদের প্রয়োজনীয় জিনিস প্রতিনিয়ত তুমি আমাদের জীবনে যুক্ত করছো।
পিতা তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা আজকের এই সন্ধ্যায় আরেকটি বার আমরা প্রত্যেকে তোমার কাছে আমাদের হৃদয়, মন, প্রাণ, আত্মা সমর্পণ করি। পিতা তুমি তোমার মতো করে, তোমার পরিকল্পনা মতো আমাদের প্রত্যেককে পরিচালিত করো। পিতা আমাদের যা তা আমাদের নয়, সমস্ত কিছু তোমার। পিতা তুমি তোমার মতো করে আমাদেরকে পরিচালনা করো। পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে স্বাধীন করেছো। পিতা তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা, যে আমরা পিতা তোমার সন্তান হওয়ার অধিকার তুমি আমাদের প্রত্যেককে দিয়েছো। পিতা তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, তুমি তেমনি করে আমাদের প্রত্যেককে ভালোবেসেছো। পিতা ধন্যবাদ দেই, অনেকেই হসপিটালে পিতা, কিন্তু আমরা প্রত্যেককে বাড়িতে সেই যে যার স্থান থেকে তোমার প্রশংসা, তোমার গৌরবের জন্য আমরা একত্রিত হয়েছি। পিতা অনেকেই আজকে এই সুন্দর দিন সকাল দেখতে পারেনি পিতা, কিন্তু তোমাকে ধন্যবাদ দেই যে আমরা সারাটা দিন অনেক সুন্দরভাবে পরিচালিত হয়েছি। পিতা ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা, যে সমস্ত বিপদ থেকে তুমি আমাদের প্রতিটা মুহূর্ত রক্ষা করে আসছো। তোমার প্রশংসা করি, তোমার নামকে উচ্চে তুলে ধরি পিতা, তোমার পবিত্রতার প্রশংসা করি পিতা। তুমি পবিত্র, তাই তুমি আমাদের প্রত্যেককে পবিত্র করো পিতা। তুমি আমাদের প্রত্যেকের হৃদয়গুলোকে চেতনা দাও পিতা, যাতে আমরা তোমার প্রশংসা, তোমার গৌরব করতে পারি পিতা। তোমার দেওয়া আশীর্বাদ গুলো যেন আমরা ভুলে না যাই, তুমি এই পর্যন্ত যা করেছো পিতা। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আজকে অনেকেই এখানে যুক্ত রয়েছে পিতা, তোমার সন্তান পিতা, আমরা প্রত্যেকে তোমার সন্তান। তোমার কাছে চাওয়ার জন্য আমাদের কোনো বাধা নেই পিতা, তোমাকে ভালোবাসার জন্য আমাদের কোনো বাধা নেই পিতা। আমরা তোমার কাছে অনেকে অনেক কিছু চেয়েছি পিতা, অনেকেরই চাওয়ার আছে পিতা, যা তারা অনেকেই বলতে পারেনি, তুমি তাদের প্রত্যেকের চাওয়াগুলো প্রত্যেকের জীবনে তুমি যুক্ত করো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা, যে তুমি আমাদের প্রত্যেককে আরেকটি বার সুযোগ করে দিয়েছো আমাদের প্রত্যেকের প্রার্থনার বিষয়, ধন্যবাদের বিষয় তোমাকে বলার জন্য পিতা। সেই আন্টি তোমার কাছে ধন্যবাদ রেখেছে পিতা, তারা প্রত্যেকে সুস্থ রয়েছে, প্রত্যেকে ভালো রয়েছে। ও পিতা সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা, এই সন্তান তোমাকে ভালোবাসে পিতা, তুমি তুমি তাকে, তার সাথে তুমি প্রতিনিয়ত থাকো পিতা। সন্তানের যা প্রয়োজনীয় তা তুমি তার জীবনে যুক্ত করো। ও পিতা তুমি তার পরিবারকে আশীর্বাদ করো, সন্তানের মনের যা ইচ্ছা পিতা তা তুমি পূর্ণ করো পিতা। তোমার ধন্যবাদ দেই এই সন্তানের জন্য পিতা। সে প্রার্থনা চেয়েছে তার আঙ্কেলের জন্য যিনি হসপিটালে রয়েছেন পিতা, তার জন্য তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি তাকে সুস্থ করো পিতা, তুমি তাকে সান্ত্বনা দাও পিতা, সমস্ত কিছু দিক থেকে তুমি তাকে সাহায্য করো, তুমি তার সাথে থাকো পিতা। তার পরিবারকে তোমার কাছে রাখি পিতা, তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে তাদের প্রত্যেককে সান্ত্বনা দাও পিতা, তুমি তাদেরকে শক্তি দাও পিতা, তুমি তাদের পাশে থেকো পিতা। ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আরেক দাদা ধন্যবাদ দিয়েছে পিতা, তারা প্রত্যেকে সুস্থ রয়েছে, প্রত্যেকে ভালো রয়েছে পিতা। তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো পিতা, সেই সন্তানের যা প্রয়োজনীয় প্রতিনিয়ত তা তুমি তার জীবনে যুক্ত করো পিতা। তুমি তাকে সমস্ত কিছু দিক থেকে রক্ষা করো পিতা। সে বাইরে থাকে, তুমি তাকে বাইরে এবং ভিতরে আসা পর্যন্ত নিরাপত্তা দাও পিতা। তার জীবনে যা যাচনা পিতা তা তুমি তাকে দাও পিতা। তার জীবনে যা প্রার্থনা, সেই সমস্ত প্রার্থনার উত্তর তুমি তাকে দান করো পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। পিতা অনেকেই যারা এখনো তোমার কাছ থেকে দূরে পিতা, তুমি তাদের প্রত্যেককে তোমার কাছে নিয়ে আসো পিতা। এটি শুধু তোমার দ্বারা সম্ভব পিতা, তুমি তোমার ভালোবাসা দ্বারা প্রত্যেকের হৃদয়গুলোকে স্পর্শ করো পিতা। যে তোমার কাছ থেকে দূরে থাকা মানে আশীর্বাদ থেকে বঞ্চিত হওয়া। ও পিতা তুমি আশীর্বাদ থেকে আমাদের প্রত্যেককে, কাউকে তুমি বঞ্চিত করো না পিতা। তুমি আমাদেরকে তোমার সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে আলোকিত করো পিতা, যেমনি করে তুমি আমাদেরকে স্বাধীন করেছো। ও পিতা তোমাকে ভালোবাসতে যে সমস্ত মন্দতা আমাদের জীবনে বাধা হয়ে আসে, সে সমস্ত কিছু মন্দতা দূর হোক যিশু নামে পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। যা তোমাকে গৌরব দেয় না, যা তোমার সেই বাক্যের মধ্যে আসতে দেয় না পিতা, সেই সমস্ত কিছু আমাদের প্রত্যেকের জীবন থেকে দূর হোক প্রভু যিশু নামে পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দেই পিতা। আমাদের প্রত্যেকের জীবনে অনেক কিছু প্রয়োজন পিতা, কিন্তু আমরা তোমার ধন্যবাদ দেই, তুমি আমাদের প্রয়োজনীয় যা জিনিস তা তুমি আমাদের জীবনে যুক্ত করছো পিতা। তোমার ধন্যবাদ দেই পিতা। আজকে
যারা তোমাকে এখনো চিনে না পিতা, যারা এখনো অন্ধ পিতা, তাদের সমস্ত সেই অন্ধত্বের চোখ তুমি খুলে দাও পিতা। তাদের চারপাশে যে সমস্ত অন্ধকার তাদেরকে ঘিরে রয়েছে, তুমি তাদের প্রত্যেকের জীবন থেকে দূর করো ও পিতা। এটি শুধু তোমার পক্ষে সম্ভব পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি। সমস্ত কিছুর মধ্যে তুমি আমাদের প্রত্যেককে ভালো রেখেছো, তুমি আমাদেরকে সুন্দর রেখেছো পিতা। ধন্যবাদ দেই যে তুমি সমস্ত অসুস্থতা থেকে তুমি আমাদেরকে সুস্থ রেখেছো ও পিতা। আজকে যারা তোমার সেই সন্তানরা যুক্ত হয়েছে পিতা জুম অনলাইনে, আমরা যেই সন্তানের মধ্য দিয়ে তোমার বাক্য শুনবো পিতা, সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো ও পিতা। সেই সন্তানের কণ্ঠ যেন তোমার কণ্ঠ হয় পিতা, তুমি তাকে আশীর্বাদ করো, তার পরিবারকে তুমি আশীর্বাদ করো পিতা। আজকে আমরা যে বাক্য শুনবো পিতা, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো। সেই বাক্য তুমি আমাদের আমাদের জীবনকে পরিবর্তন করো। সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদেরকে সেই তোমার আলোকিত পথের, সেই আলোকিত পথে চলার সেই চেতনা দাও পিতা। পিতা সেই সন্তানকে তুমি আশীর্বাদ করো ও পিতা। সেই সন্তান প্রতিনিয়ত পরিশ্রম করে তোমার বাক্য আমাদের মধ্যে ব্যাখ্যা দিচ্ছে পিতা, সেই সমস্ত পরিশ্রম যেন বৃথা না হয় পিতা। সেই সমস্ত কিছু যেন আমাদের প্রত্যেকের জীবনে সেই সফলতা নিয়ে আসে ও পিতা। তোমাকে ধন্যবাদ দেই পিতা। সেই আমাদের প্রত্যেকের জীবনে যে সমস্ত কিছু সাহায্য দরকার পিতা, সেই সমস্ত কিছু সাহায্য তোমার স্বর্গ থেকে তুমি তা আমাদের প্রত্যেকের জীবনে দাও পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আমাদের জীবনে যে উদ্দেশ্যগুলো পিতা, তা তুমি জানো ও পিতা। সমস্ত কিছু উদ্দেশ্য তুমি আমাদের জীবনে পরিপূর্ণ করতে সাহায্য করো পিতা। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি পিতা। আমরা এখানেই থেমে থাকতে চাই না, তুমি আমাদেরকে আরো ঊর্ধ্বে তুলে ধরো পিতা। তুমি আমাদেরকে আরো শক্তিশালী করো পিতা। আমরা যেমনি করে তোমার সেই বাক্যের মধ্য দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছি পিতা, তুমি আমাদেরকে আরো আশীর্বাদ করো ও পিতা। আমরা যেন এখানেই থেমে না যাই, কোনো বাধা যেন আমাদেরকে এখানেই থেমে থাকতে না দেয় পিতা। তুমি আমাদেরকে আশীর্বাদ করো যে প্রতিনিয়ত পিতা একটা মানুষের পিছনে শয়তান প্রতিনিয়ত তাকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করে থাকে পিতা। সেই সমস্ত শয়তানের সমস্ত পরিকল্পনা ধ্বংস হোক যিশু নামে পিতা। আমরা তোমার কাছে যাচনা করি পিতা। পিতা 2021 সালে তুমি আমাদেরকে এই সুন্দরভাবে জুম অনলাইনে আমাদের পরিচর্যা করছো পিতা, যত্ন নিচ্ছ তুমি তোমার বাক্যের মধ্য দিয়ে পিতা। সেই সমস্ত বাক্যের মধ্য দিয়ে যেন আমরা সফলতা লাভ করতে পারি পিতা। সেই আশীর্বাদ তুমি আমাদেরকে করো পিতা। আমরা যেন নিজেকে তোমার কাছে মুক্ত করে দিতে পারি পিতা। তুমি আমাদেরকে প্রস্তুত করো পিতা। আমরা যেন সেই দিয়াবলের সমস্ত পরিকল্পনা যেন বুঝতে এবং সেইকে যেন দিতে পারি। শয়তানের যা কণ্ঠ যেন তা আমরা প্রত্যেকে চিহ্নিত করতে পারি। তুমি আমাদেরকে সেই সাহায্য করো পিতা। পিতা আমরা তোমার কাছে সেই সাহায্যের জন্য যাচনা করি, তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো পিতা। তুমি আমাদের কাউকে সেই ধ্বংসের পথে হারিয়ে যেতে দিও না ও পিতা। তুমি আমাদেরকে ধরে রেখো তোমার এই বাক্যের মধ্যে দিয়ে। তোমার ধন্যবাদ দেই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। বাক্য তোমার কাছে রাখি পিতা। এই বাক্য আমাদের জীবনে বেঁচে থাকার শক্তি, এই বাক্য আমাদের জীবনে আশীর্বাদ, এই বাক্য আমাদের জীবনকে পরিবর্তন করার সমস্ত গুপ্ত বিষয় পিতা। এই বাক্য দ্বারা তুমি আমাদের প্রতিনিয়ত উপহার আমাদের জীবনে তুমি যুক্ত করো ও পিতা। সেই বাক্য তুমি আমাদেরকে শুধু শ্রবণ নয় পিতা, তুমি হৃদয়ে ধারণ করার ক্ষমতা তুমি আমাদের প্রত্যেককে দাও পিতা। এটা যেন শুধু আজকের দিনের শোনার জন্য না হয়, যেন যেন অনেক দিন সেটা আমরা হৃদয়ে ধরে রাখতে পারি এবং সেই বাক্যের মতো করে যেন আমরা প্রত্যেককে নিজেকে পরিচালিত করতে পারি পিতা। আরেকটি বার তোমার ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি, তোমার গৌরব করি পিতা। আর এই সমস্ত বিষয় সে আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। Amen. Praise the Lord. প্রভুকে ধন্যবাদ দিই আরেকটি বার তার সমস্ত দয়ার জন্য। ধন্যবাদ দিই যে যেখান থেকে আজকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমি অনেককে দেখতে পাচ্ছি যারা আজকে যুক্ত হয়েছেন প্রথমবারের মতো। ইলেন বিশ্বাস,
প্রদীপ আজকে যুক্ত হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমি দেখতে পাচ্ছি জেফ্রি এবং এমি, বোন এমি আমাদের সঙ্গে যুক্ত আছেন। প্রভু আপনাদের প্রত্যেককে মঙ্গল করুন যিশু নামে। আপনারা ক্যামেরা অন করতে পারেন, হোস্টের কোনো নির্দেশনা নেই, শুধুমাত্র মিউট আনমিউট করা ছাড়া আপনারা যদি সম্ভব হয় ক্যামেরা অন করে নিতে পারেন। প্রচারে যাওয়ার আগে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনারা জানেন যে আমাদের গ্রুপে রেজিস্ট্রেশন ফর্ম লিংক দেয়া হয়েছে এবং আমি ধন্যবাদ দিই জয়ন্ত আঙ্কেল এই বিষয়ে কাজ করেছেন। প্রভু আপনাকে আশীর্বাদ করুন আঙ্কেল, আপনি অনেক কাজ করছেন, অনেককে রেজিস্ট্রেশন করে দিয়েছেন। আমি অনুরোধ করতে চাই যদি আপনি প্রভুকে ভালোবাসেন তাহলে অন্তত 10 জনকে রেজিস্ট্রেশন করে দিন এবং নিশ্চিত করুন যাতে তারা অনলাইন প্ল্যাটফর্মে আসে। আপনি যদি প্রভুকে ভালোবাসেন, আমি আবারও বলছি, 10 জনকে, প্রত্যেক ব্যক্তি 10 জনকে রেজিস্ট্রেশন করে দিন এবং নিশ্চিত করুন যাতে তারা এই সলেম অ্যাসেম্বলিতে থাকে। আমি বিশ্বাস করি এটি একটি অলৌকিক প্রোগ্রাম হতে যাচ্ছে, ওয়ান্ডারফুল প্রোগ্রাম সেখানে হবে, যাতে কেউ মিস না করে আপনি যতজন সম্ভব সকলকে আমন্ত্রণ জানাতে পারেন উন্মুক্ত। এবং সেই সঙ্গে সঙ্গে আমি রিকোয়েস্ট করতে চাই, আমাদের বোন প্রভা যেরকম প্রার্থনায় বলেছেন, আসলে প্রতিদিন বাক্য প্রস্তুত করা, আপনারা জানেন যে আমরাও সাধারণ মানুষ, আমাদেরও বিভিন্ন ধরনের কাজ থাকে, ব্যস্ততা থাকে, তারপরেও আমরা কিন্তু প্রভুর রাজ্য এবং ধার্মিকতার জন্য চেষ্টা করে যাচ্ছি, জানি না কত দূর পেরেছি। তো আমি চাই আসুন আমরা একসাথে চেষ্টা করি। আমরা যেমন বাক্য প্রস্তুত করার জন্য চেষ্টা করি, যেমন আমরা প্রশংসা আরাধনা কোনটা করব সেটা নিয়ে আমাদের একটা চেষ্টা থাকে, কি করব সেটা আমরা সবসময় ভাবি। আমি চাই আপনিও কিছু করার চেষ্টা করুন। এই অনলাইন প্ল্যাটফর্ম আপনি চাইলে খুব সহজে লোকদেরকে এখানে যুক্ত করে দিতে পারেন যারা সত্যি সত্যি প্রভুর বাক্যের জন্য তৃষ্ণার্ত ক্ষুধার্ত। এবং আমি প্রার্থনা করি যে যেমনটি আপনি করবেন, সর্বশক্তিমান পিতা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করবেন যিশু নামে। থ্যাংক ইউ জিসাস, আমেন। তো আসুন আমরা বাক্যে যাওয়ার আগে আমরা আমাদের দেহ আত্মা মন আরেকটি বার সমর্পণ করি। আসুন আমরা সেই সর্বশক্তিমানের উপস্থিতি যাচনা করি। Father, in the name of Jesus, thank you, Lord, once again. We invite you, Holy Spirit. You are the great teacher. You are the mighty man in battle. Father, come and teach us in the mighty name of Jesus. Have your way, O Lord. Have your way. Have your way. Have your way. In the name of Jesus. প্রভু তোমার বাক্য প্রেরণ করো, তোমার বাক্য আমাদের জন্য পাঠাও। আমাদের প্রভু হৃদয় খুলে দাও, আমাদের কান খুলে দাও, আমাদের চোখের থেকে যে ছানি রয়েছে সেই ছানি দূর করো। তোমার বাক্যের যে মাধুর্য, তোমার বাক্যের যে স্বাদ, সেই স্বাদ পেতে প্রভু আমাদের জিহ্বাকে স্পর্শ করো, আমাদের কণ্ঠকে স্পর্শ করো প্রভু, আমাদের হৃদয়কে স্পর্শ করো, যাতে তোমার বাক্যে আমরা প্রভু আসক্ত হতে পারি, যাতে তোমার প্রতি আমাদের আসক্তি থাকে। সমস্ত কিছুতে গৌরবান্বিত হবে। ধন্যবাদ দিই প্রভু আজকে যা কিছু করতে যাচ্ছ, ধন্যবাদ দিই যাদের সঙ্গে তুমি কথা বলতে যাচ্ছ প্রভু, ধন্যবাদ দিই কারণ তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদের সুস্থতা এসে থাকে। ধন্যবাদ দিই প্রভু কারণ তোমার বাক্যের মধ্যে দিয়েই মুক্তি আসে। ধন্যবাদ দিই প্রভু তোমার বাক্যের মধ্যে দিয়েই আশীর্বাদ আসে, সমস্ত কিছু সৃষ্টি হয় প্রভু। প্রভু আমাদেরকে তুমি নতুন সৃষ্টি করো। তুমি যখন পৃথিবীতে প্রথম প্রভু প্রকাশিত হয়েছিলে, যখন এই পৃথিবী ঘোর এবং অন্ধকার ছিল, আর তুমি তোমার বাক্য প্রেরণ করেছিলে, একইভাবে প্রভু
আমি প্রার্থনা করি আজকে আরেকটি বার তোমার বাক্য আমাদের কাছে প্রেরণ করো। আমাদের হৃদয়ের সমস্ত বোঝা তুমি বহন করো। আমাদের সমস্ত গুপ্ত ক্রন্দনের উত্তর দাও প্রভু। তোমার নামের গৌরব হোক। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশে হত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আজকে আমরা বাইবেলে দেখতে চাই যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 থেকে 3 পদ। যোহন 14 অধ্যায় 1 থেকে 3 পদ বলছে, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকিত তোমাদিগকে বলিতাম, কারণ আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আর আমি যখন যাই ও তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং আমার নিকটে তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। প্রেজ দ্য লর্ড। আমরা যে অংশটি পড়লাম এটি প্রভু যীশু খ্রিস্টের মুখের কথা। তিনি নিজ মুখ থেকে বলেছেন। তিনি বলেছেন আমাদের হৃদয় যাতে উদ্বিগ্ন না হয়, আমরা যাতে দুশ্চিন্তা না করি। যেভাবে আমরা ঈশ্বরের উপরে আস্থা রাখছি সেভাবে যাতে আমরা তার উপরেও আস্থা রাখি। তিনি বলছেন যে তার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, আছে নিশ্চিত। যদি না থাকতো তিনি আমাদেরকে বলতেন। তারপরে তিনি বলছেন যে তিনি, কেমন আমি তোমাদের জন্য, তিনি আমাদের জন্য স্থান প্রস্তুত করিতে গিয়েছেন আর তিনি ফিরে আসবেন। বলছে আর আমি যখন যাই তোমাদের জন্য স্থান প্রস্তুত করি, তখন পুনর্বার আসিব এবং তোমাদিগকে লইয়া যাইব, যেন আমি যেখানে থাকি তোমরাও সেইখানে থাকো। আর আমি যেখানে যাইতেছি তোমরা তাহার পথ জানো। ঈশ্বরের পথ জানা খুবই প্রয়োজন। আপনি কোথায় যাচ্ছেন সেটি জানা প্রয়োজন। জানা প্রয়োজন যে আপনার ডেস্টিনেশন কোথায়। স্বাভাবিক যখন আমরা ঘর থেকে বের হই, বের হওয়ার আগে আমরা ডেস্টিনেশনকে সিলেক্ট করে নিই যে আমি অমুক জায়গায় যাব, এই কাজটি করব এবং করে ফিরে আসব। সো যাত্রার আগেই we take decision to do something and we do according to our will. At the same way, একইভাবে যদি আপনি স্বর্গে যেতে চান, you have to make a decision here on earth. You have to make a decision. তিনি বলছেন তোমরা সেই পথ জানো। আজকে আপনি কোন পথে রয়েছেন? কোন পথে রয়েছেন? আপনি যে পথেই রয়েছেন না কেন, প্রভু আপনাকে সেই পথে নিয়ে যাবেন যিশু নামে। আমেন। যদি আপনি স্বর্গের পথে থাকেন তাহলে আপনি ঈশ্বর কর্তৃক সেই পথেই যাবেন। প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সাহায্য করবেন। আর যদি আপনি নরকের পথে থাকেন তাহলে ঈশ্বর সেই শয়তানকে অনুমতি দিবে যাতে আপনি নরকেই শেষ পর্যন্ত যান। সো আপনি কোথায় যাবেন? যিশু বলেছেন যে আমাদের জন্য একটি নির্দিষ্ট স্থান রয়েছে। আমরা যারা এখানে রয়েছি, all of us, we must go to that place. আমরা এখানে যারা রয়েছি আমাদের প্রত্যেকের সেই স্থানে যাওয়া প্রয়োজন। আমাদেরকে যেতে হবে। তিনি বলেছেন যে আমি যাচ্ছি, স্থান প্রস্তুত করার পরে আমি আবার আসব এবং আমার নিকটে তোমাদেরকে নিয়ে যাব।
আমরা এমন একটি সময় বাস করছি যে সময় প্রভু যীশু খ্রিস্ট যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময়। যদি যিশু আসতে দেরি হয় তাহলে আপনাকে তার কাছে যেতে হবে। আজকে আমরা শুনলাম আন্টির কাছ থেকে যে এক স্নেহের বোন তিনি প্রভুতে নিদ্রাগত হয়েছে। তার মানে কি? তিনি বিশ্রাম স্থানে গিয়েছেন, প্রভুর কাছে অলরেডি তিনি সমর্পিত। সো যদি প্রভু না আসে তাহলে আপনাকে আমাকে তার কাছে যেতে হবে। সো যাওয়ার জন্য সেটা প্রভু কর্তৃক হোক আর আমরা নিজেরাই যাই, we have to go, we have to reach in that kingdom. অবশ্যই তিনি আমাদেরকে সেই স্থানে নেবেন যদি আমরা আমাদের ডেস্টিনেশনটিকে সঠিকভাবে নির্বাচন করি। খ্রিস্টদের প্রিয়জন, অনেক কিছু আমরা করছি, অনেক কিছু আমরা করছি, অনেক কিছুর মধ্যে দিয়ে রয়েছে। এই পৃথিবীতে অনেক বিষয় রয়েছে, কিন্তু আপনি আপনার হৃদয়ের অন্তঃস্থলকারী হতে পারেন, অনুসন্ধানকারী হতে পারেন। আপনি জানেন আপনার হৃদয় কোন দিকে রয়েছে। প্রকাশিত বাক্য 3:21 বলছে, টু হিম দ্যাট ওভারকামস will I grant to sit with me in my throne, even as I also overcame, and I'm sit down with my Father in his throne. যদি কেউ বাংলায় পেয়ে থাকেন, প্রকাশিত বাক্য 3:21। আমি বিশ্বাস করি বাইবেল স্টাডিতে বাইবেল আপনি নিচ্ছেন। পাঠ করছি প্রকাশিত বাক্য 3:21। যে জয় করে তাহাকে আমার সহিত আমার সিংহাসনে বসিতে দিব, যেমন আমি আপনি জয় করিয়াছি এবং আমার পিতার সহিত তাহার সিংহাসনে বসিয়াছি। আমেন। দেখুন কি প্রতিজ্ঞা! এই এমন একজন রাজা, তিনি প্রতিজ্ঞা করছেন যে তিনি তার সিংহাসনে আমাকে বসতে দিবেন। পৃথিবীর কোন রাজা আছে যে তিনি আপনাকে তার চেয়ারে বসার সুযোগ দিবেন? প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবেন তার চেয়ারে বসতে আপনাকে? অথবা অন্য কোন রাজা? আমরা জগতের দিকে তাকালে দেখি সিংহাসন নিয়ে কারাকারি, একজনকে মেরে হলেও আরেকজনকে সেই সিংহাসন কেড়ে নিতে হয়। অথচ এই রাজা যিনি বিশ্বস্ত, এই রাজা যিনি ধার্মিক, এই রাজা যিনি মিথ্যে বলেন না, তিনি বলছেন যে আমি তাকে আমার সহিত আমার সিংহাসনে বসিত দিব। আপনি জানেন যিশুর সিংহাসনে বসা মানে কি? আপনি জানেন যে তার সম্মুখে কত লক্ষ কোটি স্বর্গদূতগণ দিন রাত প্রশংসা করছে, আরাধনা করছে, তার গৌরব করছে। একটু কল্পনা করুন যে আপনি এমন একজন ব্যক্তি যিনি যিশুর সঙ্গে বসে আছেন আর আপনার চারিদিকে স্বর্গীয় বাহিনীগণ আপনার সম্মুখে আপনার সঙ্গে থাকা সেই যিশুর গৌরব করছে। যদি আপনি এটি বুঝতে পারেন, you see a wonderful things. আর এই সম্মান, এই প্রতাপ, এই ক্ষমতা এই পৃথিবীর কোনো কিছুর সাথেই তুলনা করা যায়। যদি আপনি সেই স্থানে যেতে চান, যদি সত্যিকারে আপনি খ্রিস্টের সন্তান হন, তাহলে অবশ্যই এখন থেকেই আপনাকে
প্রস্তুতি গ্রহণ করতে হবে। If you want to reach in that kingdom, if you want to sit with our Lord Jesus Christ as he is sitting with his Father, you must start something from here, from in this earth. See, আপনি পছন্দ করুন আর না করুন, one day you have to go. কখন যাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয় না। ওদের ড্যাডি জিও তার সন্তানের সেই কবর অনুষ্ঠানে, ছেলের কবরের অনুষ্ঠানে তিনি কথা বলছিলেন এবং সেখানে তিনি বলছিলেন যে এই এজ ডাজ নট ম্যাটার, বয়স কোনো বিষয় না। আপনি 40-এ যান, আপনি 50-এ যান, আপনি 60-100-তে যান, এজ ডাজ নট ম্যাটার। তিনি বলছেন what matter most is have you finished your job, have you finished your duty. যেটি মূল বিষয় হচ্ছে যে আপনি কি আপনার দায়িত্ব সম্পাদন করেছেন। ড্যাডিজিও তিনি বলছিলেন যে প্রভু যীশু খ্রিস্ট তিনি 80 বছরে যান নাই, তিনি 33 বছর প্লাস 33.5 বছরের মতো সময় তিনি চলে গিয়েছেন। একজন 33.5 বছর বয়স্ক যুবক ছিলেন তিনি, and he left because he has finished his work. তিনি তার কাজ শেষ করেছেন। আমরা দেখি জিওর ছেলে, বড় ছেলে, he left at the age of 42, 42 বছরে he has gone, he has finished his job. Anytime we finish our assignment, we must go back, either we like or not. যত যে কোনো সময় যখনই আমাদের কাজ শেষ হবে আমাদেরকে চলে যেতে হবে। আর এই জন্যে আপনার বয়স যাই হোক না কেন, you have to be ready to leave this earth. আপনাকে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রভু যীশু খ্রিস্ট এসেছিলেন যাতে আপনি আমি যে কাজে এসেছি সেই কাজ শেষ করে ফিরে যাই। লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 10 পদ, লূক লিখিত সুসমাচার 19 অধ্যায় 10 পদ যদি কেউ পাঠ করে। লূক 19 অধ্যায় 10 পদ। পাঠ করছি 20 অধ্যায় 10 পদ। কারণ যাহা হারাইয়া গিয়াছিল তাহার অন্বেষণ ও পরিত্রাণ করিতে মনুষ্যপুত্র আসিয়াছেন। যীশু খ্রিস্ট এসেছেন যাতে আপনাকে আমাকে অন্বেষণ করে নিয়ে যেতে পারে। আপনি পাপে হারিয়ে গিয়েছিলেন, অন্ধকারে নিমজ্জিত ছিলেন, তিনি এসেছেন যাতে আপনি যেতে পারেন। তিনি আপনাকে পৃথিবীতে 1000 বছর রাখতে আসেননি। যদি এরকম হয়, আমরা দেখি বাংলাদেশে বিশেষ করে ঈদের সময়, এইবার ঈদ হয়েছে, ছুটি, সরকার ঘোষণা দিয়েছে যাওয়া যাবে না, লকডাউন, গাড়ি বন্ধ, ট্রান্সপোর্ট বন্ধ, কিন্তু মানুষ কি করেছে? প্রেজ দ্য লর্ড। আমরা যখন সেই ঘাটে গেলাম, অর্থাৎ মাওয়া ফেরি ঘাটে যখন আমরা গেলাম, we have seen লোকেরা বাড়ি যাওয়ার জন্য they became mad, এবং আমরা সকলে জানি যে বাড়ি ফেরার জন্য কয়েকজন জীবন্ত মানে একদম মারাই গেলেন ফেরিতে।
আমরা দেখেছি তাদের মধ্যে সেই ডেসপারেশন। Why? Because they want to go back to their own family. প্রিয়জনদের কাছে নারীর টানে বাড়ি ফেরার যে 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 আকাঙ্ক্ষা, it's in front of us right now. ইভেন যদি আপনি এখন দেখেন টিভিতে, আমি আজকে ফোন দিয়েছিলাম সেই ঘাটে যিনি ইনচার্জ, তিনি বলছেন যে ভাইজান কোনোভাবেই সম্ভব না, কোনোভাবেই মানুষকে কন্ট্রোল করা সম্ভব না। সো তাদের অবস্থা যদি খ্রিস্ট বিশ্বাসী হিসেবে আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আপনার মধ্যে সেই মনোভাব, আপনি যদি ডেসপারেট না হন, যদি আপনার মধ্যে সেই আকাঙ্ক্ষা না থাকে, যদি আপনি মরিয়া না হয়ে ওঠেন বাড়ি ফেরার জন্য, then you may be end up into hell, not going into your own house. খ্রিস্টতে প্রিয়জন, মনুষ্যপুত্র এসেছেন যাতে আপনি সেখানে যেতে পারেন। স্বর্গে যাওয়ার জন্য কতটুকু আপনি কতটুকু আপনার হৃদয়ে আপনি প্রভুকে দিয়েছেন। আপনি যা কিছু করছেন, are you ready to go back to your destination? আপনি যেখান থেকে এসেছেন সেখানে যাওয়ার জন্য কি আপনি প্রস্তুত রয়েছেন? দেখুন, প্রভু আপনার হৃদয়ে কাজ করছেন। তিনি আপনার হৃদয়কে প্রস্তুত করতে চান। তিনি চান যাতে আপনার আমার হৃদয় প্রস্তুতি গ্রহণ করে। এনি টাইম we must go back. প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ যদি আপনি পড়েন, বলছে দেখো আমি দ্বারে দাঁড়িয়ে আঘাত করছি, যদি কেউ আমার কণ্ঠ শুনে দ্বার খুলে দেয় তাহলে আমি ভিতরে আসব, তার সঙ্গে আমি আহার করব এবং সে আমার সঙ্গে থাকবে। ঈশ্বর আপনার হৃদয়ে করাঘাত করে চলছে। প্রভু আপনার হৃদয়ে বারবার চেতনা দিচ্ছে, আপনাকে আপনার নিজ গৃহে ফিরে যেতে হবে। খ্রিস্টতে প্রিয়জন, এই পৃথিবীতে আমরা পরবাসী। আমরা এখানে অল্প দিনের জন্য রয়েছি। যদি আমরা আমাদের নিজ গৃহে ফিরে না যাই, পিতা উদ্বিগ্ন থাকবেন। পিতা উদ্বিগ্ন থাকবেন, তিনি চিন্তিত থাকবেন। আপনি কি পিতাকে চিন্তিত অবস্থায় রাখতে চান? তিনি আপনার জন্য দুশ্চিন্তা করছেন। তিনি আপনার জন্য দুশ্চিন্তা করছেন। প্রস্তুত করুন। এই জগতে যা কিছুই অর্জন করেন না কেন, you have to live one day. You have to live. Either you like or not, you have to go back to your maker. So আপনার হৃদয় কোন দিকে? কারণ মানুষ যাত্রায় অংশগ্রহণ করে, অর্থাৎ কোনো দিকে যাওয়ার আগে he or she take decision in the heart that she or he want to go somewhere. Are you going to heaven? আপনার কি সেই চিন্তা রয়েছে, সিদ্ধান্ত রয়েছে? Are you focusing your destiny onto Jesus? কারণ আর কোনো পথ নেই। তিনি বলছেন আমি পথ সত্য জীবন, আর কোনো ভাবে
শুনুন, আমি বলি যিশুর মধ্যে দিয়ে যেতে হবে। যিশু, যাকে বলছে ঈশ্বর, যিনি ঈশ্বর পুত্র, ইউ হ্যাভ টু গো থ্রু হিম। Nobody can take you to the Father except him. So আমি চাই, প্লিজ let us check our mind and let us take a decision that we want to make happen. We want to make happen. যদি আমরা স্বর্গে পৌঁছাতে না পারি, there'll be great shame will be waiting for us. বড় লজ্জা। নর্মালি পাস্টর হিসেবে যদি আমি স্বর্গে যেতে না পারি, আমি যদি প্রত্যাখ্যাত হই, আর আমার সঙ্গে থাকা লোকজন যদি স্বর্গে যায়, it will be a great shame for me. আমার জন্য এটা সবচেয়ে বড় লজ্জার হবে। At the same way, একইভাবে it could happen to you. যিশু তিনি মিথ্যা বলেন না। তিনি কোনো বাইবেলের বাক্যে যা লেখা আছে, he did not lie anything. তার মধ্যে মিথ্যে ছিল না, তার মধ্যে পাপের লেশ মাত্র ছিল না। So তিনি এসেছিলেন যাতে আপনি যেতে পারেন। আপনি কি যাওয়ার জন্য প্রস্তুত? Are you ready to go? Or do you want to live a very long life? কখন যেতে চান? বৃদ্ধ বয়সে বিছানায় হাগুমতু করে, নাকি প্রার্থনা করছেন যে প্রভু আমি সেই ইসরায়েলের মতো হতে চাই, যিনি আশীর্বাদ করার পরে বিছানায় গেলেন, দুই পা একত্রিত করলেন আর প্রভুর কাছে চলে গেলেন, প্রভু তাকে গ্রহণ করলেন। Which type of journey you want? Do you want that you should live this earth with pain and agony? Or do you want to go to God peacefully? যেভাবেই যান না কেন, you have to go. You have to be ready for that. So আমি চাই মন স্থির করুন, ডেস্টিনেশন নির্ধারণ করুন। স্বর্গে পৌঁছাতে না পারলে বড় লস হয়ে যাবে, সমস্ত কাজ ব্যর্থ হয়ে যাবে। প্রভু আমাদের চেতনা দিন যিশু নামে। আসলে আমরা প্রার্থনায় যাই। আমি চাই প্রার্থনা করুন। প্রভু যেভাবে আপনাকে চেতনা দিয়েছেন, বলুন প্রভুকে যে প্রভু আমাকে প্রস্তুত করো, প্রস্তুত করো, আমাকে প্রস্তুত করো, সাহায্য করো যাতে সেই অনন্তকালীন স্থানে আমরা প্রবেশ করতে পারি। যখনই প্রভু তুমি চাও আমরা আসি, যাতে আমরা তোমার ইচ্ছার কাছে নিজেদেরকে সমর্পণ করি। Anytime you want us to come back, Lord, help us to surrender ourselves willingly. Help us not to tie ourselves here in this earth. In the mighty name of Jesus. Father, we pray, give us strength to finish all the assignment that you have given unto us. Let your name be glorified. Thank you, Father. In Jesus' name we pray. Amen. Amen. So thank you for taking that decision. ধন্যবাদ দিই সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি প্রার্থনা করি যে আমরা অনন্তকালীন একই সঙ্গে থাকতে সক্ষম হব যিশু নামে। কোন শক্তি আমাদেরকে আলাদা করবে না যিশু নামে। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করবে। ইম্মানুয়েল সবাই। প্রেজ দ্য লর্ড। ধন্যবাদ দিয়ে আজকে সুন্দর বাক্য আমাদের সামনে পরিবেশন করবার জন্য আমাদের আত্মিক দীক্ষাগুরু পাস্টর স্টিফেনকে ধন্যবাদ জানাই। আমি এই সময় অনুরোধ করি যে
আমাদের আত্মিক দীক্ষাগুরুর জন্য আমাদের জয়সি ভাই প্রার্থনা উৎসর্গ করবেন। আসুন আমরা প্রার্থনা করি আমাদের আর্থিক গুরুর জন্য এবং আর্থিক পিতার জন্য। আমরা মস্তক বিনতি করি। গৌরবময় পিতা, এই সময় তোমাকে ধন্যবাদ জানাই আমাদের মধ্যে আমাদের আর্থিক গুরু বা আর্থিক পিতা আমাদের মাঝে সুন্দর বাক্য পরিবেশন করছেন, তার জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদেরকে এই মহামারীর মধ্য দিয়েও আমাদেরকে পরিচালনা করে যাচ্ছেন, তার জন্য ধন্যবাদ জানাই। এই শতমান পিতা, এই সময় আরো ধন্যবাদ জানাই। তুমি আমাদের মাঝে আছো, সঙ্গে আছো বলে আমরা উপস্থিত হতে পেরেছি এবং উপস্থিত হয়ে তোমার গৌরব তোমার প্রশংসা করে চলেছি, তাই ধন্যবাদ জানাই। ঈশ্বর পিতা, তুমি আমাদের মাঝে আছো, সঙ্গে আছো বলে আমরা একত্রিত হতে পেরেছি, তাই তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের প্রত্যেক ফ্যামিলিকে, প্রত্যেক জনকে, প্রত্যেক সদস্যকে এবং সদস্যদেরকে সুন্দরভাবে রেখেছে এবং সুন্দরভাবে এখনো উপস্থিত হয়ে তোমার গৌরব প্রশংসা করার জন্য সময় দিয়ে যাচ্ছে এবং উপস্থিত করেই চলেছে, তাই জন্য তোমাকে আরো মহান আমি ধন্যবাদ জানাই। এই সময় আরো ধন্যবাদ জানাই আমাদের আর্থিক গুরু আজকে সুন্দর বাক্য পরিবেশন করেছেন এবং আগামী দিনগুলি যেন আরো সুন্দর বাক্য পরিবেশন করতে পারেন আমাদের মাঝে এবং আমাদেরকে যেন আরো সহযোগিতা করতে পারেন, তার জন্য আশীর্বাদ করুন। এবং ওনার যে ফ্যামিলি আছে, ওনার ফ্যামিলি প্রত্যেক সদস্যদের মাঝে থেকে, সঙ্গে থেকে প্রত্যেককে নানান বিপদ আসছে, নানান দুর্যোগে আকর্ষণ শুরু করতে পারে, যেন আগামী দিনগুলিতে আমাদের মাঝে থেকে আরো সুন্দর বাক্য পরিবেশন করতে পারেন, সুন্দর পথে যেন আমাদেরকে আরো পরিচালনা করতে পারেন, তার জন্য আরো আশীর্বাদ করো। ঈশ্বর গণমান পিতা, ওনার একটি সন্তান আছে, তা তুমি জানো এবং দেখো। ঈশ্বর গণমান পিতা, তুমি তাকেও আশীর্বাদ করো, যেন আগামী দিনগুলিতে আমাদের মাঝেই থেকেই যেন সেও একজন পরিচালক এবং পরিচারক হতে পারেন, তেমনি তাকে আশীর্বাদ করো। ঈশ্বর গণমান পিতা, আমরা যেন আগামী দিনে তোমার প্রশংসা করতে পারি, তোমার নাম সংকীর্তন করতে পারি, তোমার পবিত্র নাম যেন জপ করতে পারি, এমনই আশীর্বাদে আমাদের প্রত্যেকের মাঝে থেকে প্রত্যেককে নানান বিপদ নানান দুর্যোগে আকর্ষণ দিত। আমরা যেন প্রতিদিন তোমার প্রশংসা করতে পারি, তোমার নাম সংকীর্তন যেন করতে পারি, এমনই ভাবে আশীর্বাদ আমাদের প্রত্যেক জনকে নানান বিপদ আগামী দিনগুলো যেন তোমার প্রশংসা করতে এমন আশীর্বাদ করো। এই সর্বমান পিতা, এই সময় আরো ধন্যবাদ জানাই আমরা যেন আমাদেরকে যে পরিচালনা করে যাচ্ছেন, আমাদের যে আর্থিক সহভাগিতা এবং সহযোগিতা করে যাচ্ছেন, আমাদের হাজারো মহামারীর মধ্যে যে জয়ন্ত সোরেন দাস, যিনি আমাদের মাঝে আছেন এবং যিনি আমাদের আর্থিক গুরুর সহভাগিতায় আছেন, ওনাকে ধন্যবাদ জানাই। উনি আমাদের মাঝে যে পরিবেশন করে যাচ্ছেন এবং হাজারো মহামারীর মধ্য দিয়ে উনি আমাদের মাঝে আছেন, তার জন্য ধন্যবাদ জানাই। ঈশ্বর কুমারটা উনিকে আশীর্বাদ ওনার ছেলে আগামী 21 তারিখে না 23 তারিখে ওনার পরীক্ষা আছে, ভাইভাই পরীক্ষা। তুমি তাকে আশীর্বাদ সে যেন সুস্থ সুন্দরভাবে ভাইভাই পরীক্ষা যেন দিতে পারে এবং তোমারই গৌরব প্রশংসা যেন করতে পারে এবং তার ফল যেন ভালো হয়ে আসতে পারে এবং তুমি তাকে এমনই আশীর্বাদ করো, সে যেন সবার মধ্য থেকেও যেন সে ফার্স্ট নাম্বার যেন পেতে পারে, এমনই আশীর্বাদ করো। আর কি বলে চাহিব প্রভু, সকল কিছু অবগত আছো, পাপ অধর মতো সকল ক্ষমা করো, কেননা এই ক্ষুদ্র অযোগ্য ও সমাপ্ত প্রার্থনা প্রভু তোমারই নামে চাই, আমেন। আমরা প্রভুর প্রার্থনা এবং প্রভুর প্রার্থনার পরে আমরা আমাদের সেই বাক্যের আমরা কন্ট্রিবিউশন অথবা আমাদের কোনো প্রশ্নপত্র যদি থেকে থাকে আমরা সেগুলি আমরা আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তপিত, তোমার নাম পবিত্র বলে আমার, তোমার রাজ্য তোমার ইচ্ছে আমাদের প্রয়োজনীয় খাদ্য যেমন আমরা আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন হইতে রক্ষা করো, আর রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমার, আমেন।
স্যার আশিস বছর বাকি আছে। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা প্রভু ঈশ্বরের যীশু প্রেম খ্রিস্টের এবং পবিত্র আত্মার সহভাগিতা আমাদের সকলের সহবর্তী। আমাদের সকলের আমেন। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আমার আর অনুচর আমি হইবে, সদা প্রভুর গৃহে আর আমি সদা অনন্তকাল বাস করিব। অনন্তকাল বাস আমেন। করিব। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। আমেন। মা, শুনছি তো আমার একটু আসে, আমি তুমি চেনে না ওই চিকেন হয়ে যাবে, তারপর আমি তাড়াতাড়ি গ্রহণ করি। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের যদি কোনো কন্ট্রিবিউশন থাকে আমরা করতে পারি, কোনো প্রশ্ন থাকলে। ধন্যবাদ দেই পিতা ঈশ্বরকে যে আজকের এই সুন্দর বাক্যের জন্য, যে 14 অধ্যায়, তেমন তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাদের বিশ্বাস করো আমার পিতার বাটিতে। এটা আসলে আমরা পদগুলো আমরা পড়তাম ছোটবেলা থেকে, আমার মুখস্থ করতে বলতো। আজকে আমাদের আত্মিক দীক্ষাগুলো তিনি আমাদেরকে সেই বাক্যের মধ্যে দিয়ে যেভাবে আমাদেরকে বললেন যে আসলে প্রভু আমাদের জন্য স্থান প্রস্তুত করেছেন স্বর্গে, আমাদের সেই নিশ্চিত আমরা যেন চিন্তা না করি। আমরা এই জগতে আমরা এসেছি আসলে আমরা আমাদের ফিরে যেতে হবে, আমাদের এই বাসস্থান এই কিছু আমাদের ক্ষণিকের, আমাদের আবার আমাদের পিতার গৃহে আমাদেরকে ফিরে যেতে হবে, এবং সেই পিতার আবাসস্থল আমাদের প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য প্রস্তুত করেছেন। কারণ যীশু বলেছেন আমি পথ সত্য জীবন, এবং প্রভুর মধ্যে দিয়ে আমাদেরকে সেই স্থানে যেতে হবে। আমরা যদি প্রভুতে নির্ভর করি, বিশ্বাস রাখি, এবং প্রভু আমাদেরকে তিনি সেই স্থানে আমাদেরকে নিয়ে যাবেন, এবং আমরা আসলে আমরা সেই স্বর্গে যাওয়ার জন্য আমরা আসলে কি আকাঙ্ক্ষী নাকি, আমরা এ বিষয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আসলে আমরা জগতের প্রতি আমরা বেশি আসক্ত, আমরা কি খাবো, কি পরবো, কিভাবে চলবো, এইসব বিষয় নিয়ে আমরা বেশি চিন্তায় মগ্ন থাকি। আমি আমি এই বয়সে এসে আমার উপলব্ধি জ্ঞান হয়েছে যে আমি যদি এক সময় আমাকে প্রভু নিয়ে যান, কিন্তু আমি গিয়ে সেখানে আমি প্রভুর সামনে কি বলবো? আমি যদি বাক্য সম্পর্কে না জানি, আমি যদি আমার বাক্যের মধ্যে দিয়ে আমি যদি সেখানে যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব, এটা আমাকে ভীষণভাবে আমাকে উদ্বিগ্ন করেছে। আমি তখন থেকে আমি শুরু করলাম কি বাইবেল পাঠ করা, বাইবেল। আর এই করোনার মধ্যে প্রভু আশ্চর্য মতো আমাদেরকে এই জুম অনলাইন খুলে দিয়েছেন, এবং এখন অনেকে এই জুম অনলাইন নিয়ে অনেকে বাজে মন্তব্য করে, বলে এই জুম অনলাইনের মধ্যে মানুষ নানাভাবে নিজেকে ব্যস্ত রাখে, অনলাইনের মধ্যে ঢুকে এগুলা বলে। আমি শুনি, আমার খুব খারাপ লাগে যে এই ধরনের মন্তব্য করা ঠিক না। এখন যারা আসলে সত্যি প্রভুর জন্য আকাঙ্ক্ষী হৃদয়, যারা প্রভুকে আসলে সত্যি ভালোবাসে, তারা প্রভুর এই বাক্যের জন্য তারা তৃষ্ণার্ত থাকবে, এবং প্রভুর বাক্যে তারা সেই স্বাদ নিবে, আস্বাদন করবে, যা জগতে আমাদেরকে যা কোনো কিছুই আমাদেরকে আকৃষ্ট করবে না, যা আমাদের মনে সেই শান্তি দিবে না। কিন্তু প্রভুর বাক্য প্রতিনিয়ত যদি আমরা
এভাবেই যেন আমরা যদি ধ্যান করি, আমরা প্রভুর বাক্যের সাথে থাকি এবং আমাদের আত্মিক দীক্ষাগুলো তিনি চেষ্টা করে যাচ্ছেন যেন আমরা সত্যি সেই প্রভুর মনোনীত সন্তান হতে পারি। আমরা যেন এই বাক্যের নিগুড় তত্ত্ব তিনি আমাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরছেন, প্রতিনিয়ত আমাদের মনকে প্রস্তুত করছেন। আমরা ধন্যবাদ দেই প্রভুকে যে আমাদের একটি সঠিক সময় তিনি আমাদেরকে তার তার এই বাক্যের মধ্যে আমাদেরকে পরিচালনা করছেন। আমি ধন্যবাদ দিই। আমি বিশ্বাস করি আমাদের প্রস্তুত থাকতে হবে, আমাদের চলে যেতে হবে। আমাদের কখন প্রভু নিবেন আমরা জানি না, কিন্তু আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে, প্রার্থনায় থাকতে হবে, শাস্ত্রপাঠ থাকতে হবে। এই করোনা মহামারী আমাদেরকে চেতনা দিচ্ছে প্রভু, আমাদেরকে যেন আমরা বাক্যের কাছে আসি, আমরা যেন প্রার্থনায় করি, আমরা যেন আমরা প্রভুর দিকে আমাদের মন সদা সর্বদা রাখি। এটা আমাদেরকে সকলকে বিশ্বাস হিসাবে আমাদেরকে অনুভব করতে হবে, বুঝতে হবে। আমাদেরকে প্রভু সাহায্য করুন, আমাদের সেই প্রত্যেক বিশ্বাসী ভাই বোন এখানে উপস্থিত আমাদের প্রত্যেককে সেই চেতনা দেখ প্রভু, যেন সাহায্য করে আমাদের সেই আকাঙ্ক্ষী হৃদয়গুলো। সেই বললেন তিনি যে দেখছেন যে বাড়ি ফেরার যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, তাদের গন্তব্য। আমরা দেখি যে হ্যাঁ, তাদের বাড়িতে যারা চিন্তায় আছে তাদের জন্য, এবং তারা ফেরার জন্য, বাড়ি ফেরার যে উদ্বিগ্নতা, এবং আমরা বিশ্বাস করি আমাদের আত্মিক দীক্ষা গুরু বললেন যে আমাদের প্রভু আমাদের জন্য উদ্বিগ্ন, আমাদের জন্য চিন্তা করছে আমরা কখন পৌঁছাবো এবং তার সান্নিধ্য লাভ করব। ধন্যবাদ দেই সুন্দর চেতনাদায়ক বাক্য, যে বাক্যের মধ্যে দিয়ে গভীরভাবে উপলব্ধি করলাম এবং অন্তরে একটু শান্তি অনুভব করলাম। ধন্যবাদ দেই আমাদের আত্মিক দীক্ষা গুরু, প্রভু যেন তাকে আশীর্বাদ করেন এবং এই বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে যেন তার সেই স্বর্গরাজ্যে প্রজা হওয়ার জন্য আমাদের জন্য মনোনীত করেন। আমেন। ইম্মানুয়েল। থ্যাংক ইউ আন্টি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন। যিশু। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। ধন্যবাদ দিই আজকের সুন্দর বাক্যের জন্য, যে আমরা এই পৃথিবীতে আমরা পরবাসী। আমাদের এখানে আমরা ধরতে পারি যে আমরা বিদেশে রয়েছে, আমাদের সেই আসল ঠিকানা সেই স্বর্গ, এবং সেটি আমাদের ডেস্টিনি। আসলে আমরা আমাদের সেই স্বর্গের যাবার সেই জন্য আমরা কি প্রস্তুত নাকি, এবং আমরা সেইভাবে নিজেদেরকে কি তৈরি করতে পেরেছি কিনা আদতে। আমরা জাগতিক যেমন চিন্তা করি, আমাদের ধন সম্পদ, বাড়ি গাড়ি বিভিন্ন ভাবে আমরা চিন্তা করি, কিন্তু আসলে সেই স্বর্গের যার জন্য আমরা সেখানে মনোনীত হব, যেখানে আমরা প্রভু আমাদেরকে নিবেন, তার জন্য আমরা সেই কতটুকু আশীর্বাদ আমরা সেখানে আমরা সঞ্চয় করতে পেরেছি। সেই ধন, স্বর্গের ধন আমরা কতখানি সঞ্চয় করতে পেরেছি, এটি আমাদের ভাববার বিষয়। আমরা যেন এই বিষয়ে চিন্তা করি, আমরা যেন আত্মিকতায় আমরা আমাদের জীবনকে যেন পরিচালিত করতে পারি, এবং যেন প্রভুর সেই নির্দেশনা আমরা যেন মেনে চলতে পারি, যেন তার ধার্মিকতা রাজ্য আমরা যেন বিস্তারের জন্য আমরা ব্যবহৃত হতে পারি। শয়তান দিয়াবল সর্বসময় চাই যেন আমরা প্রভুর পথ থেকে দূরে সরে যাই, কিন্তু প্রভু চান যেন আমরা সর্বদা তার সাহায্য, তার সহযোগিতা নিয়ে আমরা যেন চলতে পারি। এবং ধন্যবাদ দিই যে তিনি যে জীবন মুকুট আমাদেরকে দিবেন, এটি আমরা প্রতিনিয়ত আমরা সেই বাক্যের আলোকে আমরা দেখি, আমরা বুঝতে পারি যে তিনি একমাত্র সেই পথ, সত্য, জীবন, এবং তার মাধ্যমেই যে আমরা অনন্তকালীন সেই রাজ্যে আমরা প্রবেশ করতে পারবো, এটিও আমরা
প্রতিনিয়ত আমরা বাক্য, আমরা বিভিন্ন সেই আমাদের বাক্যের আলোকে আমরা সেটি দেখতে পাচ্ছি এবং সেটি আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারছি। যে কারণ এই যে এই মহামারীর সময় যখন সারা বিশ্ব, যে আমরা দেখতে পাই যে সেই ইসরায়েলের যখন সেই মসি যখন ইসরায়েলকে নিয়ে যখন সেখানে সেই মহামারী অনেক ভাবে সেখানে প্রভু সেই তাদের উপর সেই ফোরনের উপরে সেটি আক্রমণ করেছিল। আমরা দেখতে পাই যে এখন বর্তমানে যে আমাদের মধ্যপ্রাচ্যে যেটি প্যালেস্টাইন এবং ইসরায়েলের যেটি নিয়ে এবং সেটি নিয়ে ব্যাপকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সেটি নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মতামত পোষণ করছে। কিন্তু আসলে আমরা দেখতে পাই যে আমরা যখন এই যুদ্ধাংদেহী আমরা ধারণ করি, আমরা একে অন্যের আমরা জায়গা জমি আমরা এক অন্য দেশ দখলে আমরা যখন ব্যস্ত, কিন্তু আসলে আমরা সেটিকে কখনো উপলব্ধি করতে পারি কিনা যে আমরা আসলে এখানে কিসের জন্য আমরা এই মরীচিকার পিছনে আমরা কিসের জন্য আমরা দৌড়াচ্ছি। আমাদের তো এখানে এগুলা নিয়ে আমরা যে অনন্তকালীন আমরা এটা নিয়ে আমরা বাস করতে পারবো বা রাজত্ব করতে পারবো এমন কোনো নিশ্চয়তা নাই। কিন্তু আসল যে নিশ্চয়তা সেই প্রভুর রাজ্য, যেটি তিনি আমাদের সেই স্থান প্রস্তুত করে রেখেছেন যেন আমরা সেখানে তার সঙ্গে যেন অনন্তকালীন সে রাজ্য যেন আমরা লাভ করতে পারি, সেটির জন্য আসলে আমরা চিন্তা করি না। আমরা জাগতিক বিষয় নিয়ে আমরা বেশি চিন্তিত হয়ে থাকি সর্বসময়। ধন্যবাদ দিই যে প্রতিনিয়ত আমাদের আত্মিক দীক্ষাগুরু তিনি চেষ্টা করে যাচ্ছেন যেন আমরা আত্মিকতায় আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি এবং প্রভুর সেই সান্নিধ্য যেন আমরা লাভ করতে পারি। কারণ আমরা সবকিছু যদি আমরা লাভ করে যদি প্রভুকে হারাই, তাহলে আমাদের জীবনের সমস্ত কিছু আমরা আমাদের বৃথা বলে মনে করি। তাই আমরা যেন জগতের সমস্ত কিছু ভুলে সমস্ত চিন্তা মুক্ত হয়ে যেন আমরা প্রভুর সান্নিধ্য লাভের আশায় যেটি যেটি আমাদের করা প্রয়োজন এবং সেই স্বর্গরাজ্যেও আমরা যেন যেতে পারি, সেই তার টিকিট যেন আমরা লাভ করতে পারি, আমরা যেন সেদিকে আমরা আমাদের নিজেদেরকে মনোনিবেশ করতে পারি এবং অন্যান্যদেরকেও আমরা যেন এদিকে প্রস্তুত করতে পারি, তাদের জীবনকেও যেন প্রস্তুত করতে পারি। জগতের বিষয় নিয়ে যেন আমরা বেশি ভাবিত না হই, আমরা যেন স্বর্গরাজ্যে আমরা যাওয়ার জন্য আমরা যেন প্রতিনিয়ত আমাদের হৃদয়কে, আমাদের অন্তরকে, আমাদের মনকে যেন আমরা প্রস্তুত রাখি, যেন যে কোনো সময় প্রভুর ডাকে আমরা যেন সাড়া দিয়ে কালীন রাজ্যে আমরা যেন প্রবেশ করতে পারি। ধন্যবাদ দিই সুন্দর বাক্য আজকেও আমাদের আত্মিক দীক্ষাগুরু তিনি দিয়েছেন। এভাবে তিনি আমাদেরকে প্রতিনিয়ত এই মহামারীর মধ্যেও প্রতিনিয়ত আমাদেরকে তার বাক্যের পরিচর্যা দিয়ে আসছেন, তাই ধন্যবাদ দিই। প্রভু এই সন্তানকে আরো আমাদের মাঝে এরূপ ভাবে যেন অনেকের মাঝেও যেন এই সন্তানকে ব্যবহার করেন। ধন্যবাদ। থ্যাংক ইউ আঙ্কেল, প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আরেকটা বিষয় আমি শেয়ার করতে চাই। আমরা যে মানুষকে অনেককে আমি আহ্বান করেছি জুমের জন্য যে আসো এই সময় প্রার্থনায়, জুমে অনলাইনে ঢুকো, দেখবা আশীর্বাদ পাবা, প্রভু তোমাদেরকে সেই শক্তি দেবে, সাহায্য করে করোনার মধ্যে। আসলে কি আমরা দেখি যে ইসরায়েলে যে ঈশ্বর যেভাবে ইসরায়েলকে প্রান্তরে প্রান্তরে নিয়ে ঘুরেছে, তখন মানুষের মন যে কঠিন ছিল, সেই কঠিন মন এখন আবার দেখি মানুষের এত করোনা, এত মানুষের মৃত্যু, এগুলো দেখেও মানুষের কোনো চেতনা, তাদের হৃদয় সব কঠিন। জুম অনলাইন আসবে, প্রভুর সান্নিধ্যে থাকবে, এতটুকু সময় দেওয়ার মতো কারণ সময় নেই, সবাই ব্যস্ত।
এখন আমরা আছি প্রভুর সাথে, এখন আমরাও দেখি প্রভু মনোনীত যাদের করবেন তারাই আসবে প্রভুর সান্নিধ্যে। আমরা হয়তো বলবো, প্রচার করি, বলি তাদেরকে, চেষ্টা করি এই জুমে ঢোকো, জুমে আসো, দেখবে ভালো লাগে। দেখা দেয় আমরা চেষ্টা করে যাচ্ছি, প্রভু দেখে কিভাবে প্রভু তাদেরকে নিয়ে আসেন, আমরা চেষ্টা করে যাবো আঙ্কেল। থ্যাংক ইউ আন্টি। শেষকালে অনেকে হতাশ হবে, নোহের মতো। নোহের জাহাজে আর কেউ প্রবেশ করতে পারেনি যখন মূল সময় উপস্থিত হয়েছিল। তো আমরা আমাদের কাজ করে যাই, বাকি কাজ প্রভু সাহায্য করবে। থ্যাংক ইউ। গ্লোরিয়া কি খুব অসুস্থ? গ্লোরিয়ার কথা শুনি না, জানি না। গ্লোরিয়া এখন প্রার্থনার বিষয় রাখে না, কথাও বলে না, কি জানি গ্লোরিয়া কি অবস্থা। না আন্টি, আছি মোটামুটি, এই যাচ্ছে, প্রভু পার করছে দিন। প্রেজ দ্য লর্ড। তোমার কণ্ঠটা শুনে ভালো লাগছে গ্লোরিয়া, তুমি কথা বলো না, আমি তো অনেক উদ্বিগ্ন তোমার জন্য, যে আসলে তুমি কথা বলতে পারছো না কি নাকি কেন চুপচাপ, এই জন্য। কি বলবো, উদ্দেশ্য একই উদ্দেশ্য। আর হ্যাঁ, আজকে আর বললাম না কোনো, সেইভাবে মানে আরম্ভ হয়ে গেছে প্রেয়ার, আঙ্কেল গান গাচ্ছে, প্রভা প্রার্থনা করছে, তখনও আমি একটু ব্যস্ত ছিলাম ফোনেই। আর ওই লিঙ্কটা পাওয়ার পরে আর কি চেষ্টা করি একটু দুই একজনের দিতে, কেউ আসে বা কেউ আসে না, বেশিরভাগই আসে না, অর্ধেকের বেশি আসে না। আর যদি যারাও একটু আসে, একদিন দুই দিন এসে সেই সবজি থাকে না, বের হয়ে যায়। আপনি যা বলছিলেন আর কি, যে আসলে তাই ভাবছি আপনি বলতেছেন আর আমি মনে মনে তাই বলতেছি যে প্রভু শুধুই আহত করে না, একটু মনোনীত করো, শেষ ফল যেন শূন্য না হয়। আসি আন্টি, মোটামুটি আসি। প্রভু আজকের দিনটাও, গতকাল পরশু 2-3 দিন বেশ ভালো ছিলাম, মানে আমার যদি একটু পেটটা ভালো যায় আর একটু কিছু যদি খেতে পারি, 2 ঘন্টা 2.5 ঘন্টা পর পরও যদি খেতে পারি, তাও একটু ভালো লাগে আর কি। আজকে তোমার কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে তুমি অন্য দিনের থেকে বেটার আছো। হ্যাঁ আন্টি, আছি, ভালো আছি, যা আছি তা